অনুষ্ঠান, সভা সমাবেশ সহ বিভিন্ন প্রোগ্রাম কভার করে থাকে। এবং তারই অংশ হিসেবে আপনারা যেটি বলছেন যে আগামী 10ই মে এবং 11ই মে, 10ই মে জাতীয়তাবাদী দল দক্ষিণ তাদের পক্ষ থেকে একটি প্রোগ্রামের কথা বলা হয়েছে বিকেল 3টায়, এবং 11ই মে একই সময় একই স্থানে তাদেরই একটি অঙ্গ সংগঠন আরেকটি প্রোগ্রাম দিয়েছে। তো সেই প্রোগ্রামের বিষয়ে তাদের যে 3 জন নেতৃবৃন্দ আমাদের কাছে এসেছিলেন, পুলিশ কমিশনার মহোদয়ের সাথে দেখা করতে, কথা বলতে চেয়েছিলেন। আমি এবং উপপুলিশ কমিশনার মতিঝিল বিভাগ তাদের সাথে এ বিষয়ে কথা বলেছি। তো তারা তাদের প্রোগ্রামের ব্যাপারে বলেছেন যে তারা এই প্রোগ্রাম করতে চান, নিরাপত্তা চান, সহযোগিতা চান, সেই ব্যাপারে তারা বলেছেন। আমাদের পক্ষ থেকেও আমরা বলেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল ধরনের গণতান্ত্রিক এবং সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সকল ধরনের প্রোগ্রামের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক এবং সহায়তা করে থাকে, নিরাপত্তা দিয়ে থাকে, প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা সহ। তো সেই কাজটি যেহেতু তারা করে যাচ্ছে, আর আপনাদের এই যে রাজনৈতিক প্রোগ্রাম সেটি আমরা আগেও বলেছি যে কখনো কখনো আমাদের মহানগরবাসীর সুবিধা অসুবিধার কথা চিন্তা করে আমরা এই সকল কার্যক্রমের ব্যাপারে কিছু অনুরোধ করে থাকি, এবং যখন কোনো অনুমতি প্রদান করা হয়ে থাকে তখন কিছু আমরা শর্ত দিয়ে থাকি যেগুলো তারা অনুসরণ করবেন। এই ক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের পুলিশ কমিশনার মহোদয় তাদের প্রোগ্রামের ব্যাপারে বা সরকারের পক্ষ থেকে যে কোনো গণতান্ত্রিক প্রোগ্রামের ব্যাপারে সরকারের পক্ষ থেকে অত্যন্ত পজিটিভলি কিন্তু সেগুলোকে আমরা ডিল করার চেষ্টা করি। তো সে কারণেই এই প্রোগ্রামও আমাদের ধারণা পুলিশ কমিশনার মহোদয় অনুমতি হয়তো বিকেলবেলা তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন যে এটির কি আসবে। তবে আমরা পজিটিভলি চিন্তা করব যাতে তারা প্রোগ্রাম করতে পারে, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। আর সেই সাথে যদি পুলিশ কমিশনার মহোদয় এটির অনুমতি প্রদান করেন এবং কিছু কিছু বিষয়ে অনুরোধ করে রাখেন যে তারা যেন মহানগরবাসীর সুবিধার্থে এগুলো অনুসরণ করেন, আমরা আশা করি যে তারা সেগুলো অনুসরণ করবেন। ঠিক আছে। এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন যে সবসময় তারা বলে পুলিশ বা আওয়ামী লীগের পক্ষ থেকে তারা আগে থেকে এই ধরনের ষড়যন্ত্র করে তাদের সমাবেশ বন্ধ করে দিচ্ছে, এই অভিযোগ থেকে আপনারা না, আমরা এই অভিযোগের কোনো তাত্ত্বিক আলোচনায় যাইনি বা যেতে চাই না। এটি হলো যারা রাজনৈতিক কথাবার্তা হয়তো অনেক কথাই আসে, এটি আমাদের কোনো আসলে বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে বিবেচ্য বিষয় যে আমরা আশা করব যে এটি নিরাপদ থাকবে, আমরা নিরাপত্তা ব্যবস্থা নেব প্রোগ্রাম যদি হয়। তবে যারা প্রোগ্রাম আয়োজন করবেন তারাও দায়িত্বশীলতার পরিচয় দিবেন, এটি প্রত্যাশিত। আর যদি দায়িত্বশীলতার পরিচয় দেন তাহলে এটি সমস্যা হওয়ার কোনো কথা না। না, যে কোনো ম্যান্ডেট, যেমন আমরা প্রথমেই বলেছি যে ওয়ার্কিং ডেতে এইরকমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় কিন্তু নয়াপল্টনের এই রাস্তাটিতে প্রোগ্রাম না করা শ্রেয়। তো আমরা কিন্তু দেখি যে আমাদের এই যে মেগা সিটি, এখানে কিন্তু এখন আর ফ্রাইডে স্যাটারডে নেই, ওয়ার্কিং ডে আর হলিডের কিন্তু পার্থক্য খুব বেশি হয় না। সে কারণে এটি কিন্তু ফ্রাইডেতেও সমস্যা, স্যাটারডেতে তো সমস্যা হয়ই। তো এই কারণে আমরা অনেক সময় বলি যে আপনারা ফুটপাথ ওই জায়গাটুকু অকুপাই করে করেন, অথবা কখনো কখনো বলি যে আপনারা একটা রাস্তার এক ভাগ ব্যবহার করেন, মাঝখানে তো রোডে ডিভাইডার আছে, অন্তত একটি অংশ ব্যবহার করেন, আর একটি অংশ অন্তত ভেহিকেল পাসেবল রাখেন, যাতে সাধারণ মানুষ, আমার অ্যাম্বুলেন্স, আমার ফায়ার সার্ভিস, আমাদের এই গাড়িগুলো যেন চলতে পারে, একটা দিক যেন খালি থাকে। তো সেই ধরনের আসলে
বাস্তবতার নিরিখে আমরা যেমন ইতিবাচক থাকি, আবার সেই সাথে কিন্তু আমরা মহানগরবাসী বা আমার অ্যাম্বুলেন্স, আমার ফায়ার টেন্ডার, আমাদের পুলিশের গাড়ি, এই সকল বিষয় মানুষের সুবিধা অসুবিধা সব কিছু বিবেচনায় নিতে হয়। আগামীকাল সেটিও তাই হবে। আমরা যদি পুলিশ কমিশনার মহোদয় অনুমতি যদি দেন, তাহলে সেই জায়গায় যে শর্তগুলো থাকবে আমরা আশা করি যেন ওনারা সেটি যথার্থভাবে অনুসরণ করেন। শর্ত না মানলে প্রথমত বলবো যে এটা পরবর্তীতে আমরা যখন প্রোগ্রামের অনুমতি চাইবে তখন আমরা সেই বিষয়টি বিবেচনায় নেব। এখন নেই স্যার, ইসলামী আন্দোলনের একটা প্রোগ্রাম দিচ্ছে স্যার। না, আমাদের কাছে এ পর্যন্ত ওইভাবে নেই। এক আধটি ছোট ইসলামী দল তারা হয়তো দিয়েছে, কিন্তু খুব বেশি ওইভাবে নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।